আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের প্রধান ছিলেন, ওই মদিনায় ইমামতি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান ছিলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মাসলা মাসাল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তার উত্তর দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ বদর সম্পর্কে যুদ্ধের সেনাপতি ছিলেন, কথা ঠিক কিনা? সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি, আমরা আমাদের ইতিহাস জানি না। কাজে আমরা এখন মনে করতেছি এই শাসন করবে ওই ফাঁসের পূজারা আর মসজিদ মাদ্রাসা নিয়ে বসে থাকবে হয়তো ওলামায়ে কেরাম। কিন্তু 36 আগস্টের জুলাইয়ের পরে 36 জুলাইয়ের পরে সেই পরিবেশ পাল্টে গেছে। সময় এসেছে আমাদের হারানো গৌরব আবার ফিরে পেতে হবে। আমাদেরকে আবার ওই সংসদে যেতে হবে, ক্ষমতার মস্তদে বসতে হবে, আমাদের হারানো গৌরবকে ফিরিয়ে এনে আবার শাসন করতে হবে, কথা ঠিক কিনা? সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমরা আর মসজিদে বসে থাকতে চাই না। হয়তো দুনিয়াদার ফাঁসের পূজারা এসে জিজ্ঞাসা করবে হুজুর এটা কি ওটা কি, আমরা তাদেরকে বলবো তোমরা এইভাবে চলো, তোমাদের এইভাবে চলা উচিত। আমরা রাষ্ট্র শাসন করবো, আমরা দেশ শাসন করবো, আমরা পার্লামেন্টে যাবো, এটি হচ্ছে আমাদের বর্তমানে আমাদের অঙ্গীকার, কথা ঠিক কিনা? আমি সাথী বন্ধুরা, সময় পাল্টে গেছে, এখন আর আমরা পরকাছা হয়ে থাকতে চাই না। দুঃখজনক কথা হলো এদেশে অনেক রাজনৈতিক ইসলামী দল রয়েছে যারা বিভিন্ন বড় বড় দলের সাথে লেগে থেকে পরকাছা থেকে তারা সুখী, পরকাছা থেকে তারা নিজেকে গর্বিত মনে করে, বিশ্বাস কর্মায় এই ধারণাটা পাল্টে দিয়েছে, কথা ঠিক কিনা? আর পরকাছা হয়ে থাকবো না, এবার আমরা মূল গাছের শিকার মাটিতে গঠিত করবো, আমরা মূল গাছ হয়ে দাঁড়াবো, আমরা এই দেশ শাসন করবো, কথা ঠিক কিনা? এই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, বিশ্বাসের হাতকে শক্তিশালী করতে হবে, বিহার পদ্ধতিতে নির্বাচন আদায় করতে হবে। তবে এই দেশে আলেমুলামারা সংসদে যাবে, দেশ শাসন করবে, রাষ্ট্রনায়ক হবে। আপনারা রাজি আছেন কিনা?